আমি কাজ শুরু করে দিতে চাই। কারণ সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, যা বলবেন ভেবে বলবেন, আর যাহা বলিবেন তাহা করিবার চেষ্টা করিবেন। এটা প্রত্যেক মানুষের জীবনের হওয়া উচিত। সব কথায় হ্যাঁ বলতে নেই। আপনার সীমিত ক্ষমতা, আপনি না বললেও সেটার নিষ্ঠতা আছে, কিন্তু আপনি কোনো জিনিস হ্যাঁ বলে সেটাকে যদি না করেন, তার সঙ্গে আপনার যে নিজের যে দৃঢ়তা, সংকল্প, অঙ্গীকার এবং আপনার যে প্রতিচ্ছবি ভাবমূর্তি, তাতে একটু হলেও আঘাত লাগে। তাই আমি আগামী 2 সপ্তাহের মধ্যে আশা করি অমলেন্দু দ্বারা আছেন, রবীনবাবু আছেন, পূর্ণবাবু আছেন, দীপক বাবু একটু অনেক বর্ষিয়ার মানুষ, পুরুষোত্তমপুরে তিনি বিরাট মঠ পরিচালনা করেন। আমার 2 বার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে আমার দীর্ঘ জনপ্রতিনিধিত্ব সময়কালে। তা আমি দেখেছি। আমি সকলকে অনুরোধ করব, প্রয়োজন হলে আমাদের ভূমি কর্মাধ্যক্ষ যিনি আছেন তিনি এবং প্রধান কাগজপত্র বের করে, যেহেতু টাকাটা বরাদ্দ হয়ে পড়ে আছে 11.5 লক্ষ টাকা, এই কাজটা দ্রুত শুরু হওয়া দরকার। এবং সাথে সাথে পঞ্চবটির কাজ শেষ হয়ে গেলে আমি এখানে সোলার আলো লাগিয়ে দেব, যাতে এলাকাটা সন্ধ্যাবেলা একটু আলোকিত থাকে, এই মন্দিরের বাইরটা একটু অন্ধকার অন্ধকার থাকে। আমরা সোলার আলো লাগিয়ে দেব। এই কাজটা শেষ হোক, প্রাচীরের জন্য আমি এমপি ল্যাগ থেকে অর্থ এনে দেব। এই কাজটা প্রদানও করে দিতে পারেন 15 ফিনান্স বা 16 ফিনান্সের অর্থে, তারা করে দিতে পারেন। আপনাদেরও কিছু করতে হবে, শুধু আমাকে লোক জেতায়নি, আপনাদেরও জিতিয়েছে। তা আমি আপনাদের সকলকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাবো। এবং আমি সত্যি খুশি হয়েছি। আমি মন্দিরের ব্যাপারে, এই মূর্তির ব্যাপারে বলেছিলাম যে আপনারা যা চয়েস করবেন আপনারা চয়েস করুন। কমিটি কলকাতা গিয়ে দেখে তারা এই মূর্তি তারা চয়েস করেছেন। আমি সকালে ছবিতে দেখেছিলাম, এখন নিজে দেখলাম, আরতি করলাম, আমাদের পবিত্র পদ্মফুলের মালা পরালাম ভগবানকে, তুলসী গ্রহণ করলাম, দণ্ডবোধ প্রণাম নিবেদন করলাম, কপাল চন্দনে চর্চিত করলাম, ঠাকুরের পায়ে পুষ্পার্ঘ নিবেদন করলাম। অপরূপ নিখুঁত ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি হয়েছে। সেই জন্য সবাই বলে অযোধ্যা ধাম, অযোধ্যা মন্দির এ তো পহলে ঝাঁকি হ্যায়, আভি কাশী মথুরা বাকি হ্যায়। ভগবান শ্রীকৃষ্ণের মথুরাও অযোধ্যার মতো ভবিষ্যতে সনাতনীদের হিন্দুস্থানে সেজে উঠবে, এই প্রার্থনা করি। এবং আমরা গর্বিত